Tangshalo Dalai Hankor Potibandi Punabasan Kendrawa Artificial Leaf Distribution Program Klajaka Amsani Yathagiak Maya Warokno Oshalo Dalai Hankor Chief Health Adhikarik Luanji Mumbai Opandano Cheksajaka Opandawo Dalai Hankor Gonda Tisha Bakaste Bekobjak Roton Nogor Gram ni SK Paro Tongnai Pitra Tipra Mungui Koroksa Bukokjukno Artificial Lim Bohano Bagzaka Osali Pandano Chatikatar Musungui Chengirika Ambasha BC Chairman Purimonte Burma Monokaribo Manjaka Dalai Hankor Additional Gurfa Te Somahotta Subhash Acharya Dalai District Leprosy Officer Shakham Nainai Dr. Pritam Deborma State Program Officer Shakham Nainai Dr. Bijoy Das Nokoboi Kumuni Atongra নেব তার জন্য বিস্তারিতভাবে বিশেষ করে আমাদের সিডিপিও সাহেব মহোদয় আলোচনা রেখেছেন আমি আশা করব এখানে যারা উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে এখানে যারা উপস্থিত নেই তাদেরকে এই সমস্ত বার্তা পৌঁছে দেওয়া যাতে ওনাদের যে প্রাপ্য সুযোগ সরকারি সুযোগ ওনারা যাতে গ্রহণ করতে পারেন তার জন্য ওনারা সিডিপিও অফিসে আমবাসার সিডিপিও অফিস বা যেখানে সিডিপিও অফিস আছে ওইখানে যোগাযোগ করা ওইখানে যোগাযোগ করে ওনাদের যা প্রাপ্য সরকারি অর্থ সাহায্য ওনারা পাবেন তার জন্য ওনারা সিডিপিও অফিসে যোগাযোগ করবেন এবং আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন আপনাদের মাধ্যমেও এবং আমার সাংবাদিক বন্ধুরা আছেন ওনাদের মাধ্যমেও যাতে এটা প্রচার হয় যাতে সবাই এই সুযোগ গ্রহণ করতে পারে আর আলোচনা আমি দীর্ঘায়িত করছি না আমি আমার ক্ষমা চেয়ে নেওয়ার দরকার ছিল প্রথমেই আমার আসতে একটু দেরি হয়েছে যাব তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে তারা এখানে কৃত্রিম অঙ্গ তৈরি করে দিব্যাঙ্গজনদের ওনারা ছাপায় দিচ্ছেন তার জন্য আমি ডিডিআরসি ধলাই এবং স্বাস্থ্য আধিকারিক ধলাই জেলার স্বাস্থ্য আধিকারিক তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আমি অভিনন্দন জানাচ্ছি লেপ্রসি হওয়ার পর এই প্রথম ত্রিপুরা রাজ্যে আমরা একটা লেপ্রসি আক্রান্ত পেশেন্টকে আমরা আর্টিফিশিয়াল লিম আজকে দেওয়া হয়েছে এটা কোনখান থেকে পেশেন্টটা ছিল পেশেন্টটা হয়েছে রতননগর ডলাপটি সাব সেন্টার পিএইচসির গন্ডাসরা সাব ডিভিশন থেকে কতদিন ধরে আক্রান্ত ছিল উনি পেশেন্ট আসলে 2016-তে আক্রান্ত হয়েছিল 2016-তে আক্রান্ত হওয়ার পর তখন তারা বুঝতে পারছে না যে এটা লেপ্রসি হইতে পারে কুষ্ঠরোগী হইতে পারে কারণ ডায়াগনোসিস তারা করতে পারছে না তো তারা আশেপাশের দোকানে নিয়ে তারা বনজি বিটি ওষুধ নিয়েছে এরপরে তারা এত বেশি ভালো পাইছে না ট্রিটমেন্ট হয়েছে না তো তখন তারা জানতে পারছে যে শান্তিপল্লী একটা মিশন আছে ঊনকোটি ডিস্ট্রিক্টে ওখানে গেলে অনেকের স্কিন ডিজিজ বা চামড়ার রোগগুলি ঠিক করতে পারে তো এরপরে তারা 2016-তে ঊনকোটি ডিস্ট্রিক্ট শান্তিপল্লী মিশনে তারা চলে গেছে তো ওখানে তারা 3 বছর ট্রিটমেন্ট নিচ্ছে 3 বছর ট্রিটমেন্ট নেওয়ার পর তারা 2019-এ এত বেশি ভালো ইমপ্রুভমেন্ট পাইছে না দেখে তারা আবার বাড়িতে ফেরত আসছে এরপরে আমরা 2020 নভেম্বরে আমরা এলসিডিসি লেপ্রসি কেস ডিটেকশন ক্যাম্পেইন আমরা পুরো ডিস্ট্রিক্টে আমরা চালু করছি যেখানে আমরা লেপ্রসি হওয়ার সম্ভাবনা পকেট থাকে ওখানে আমরা এলসিডিসি করছি তখন এই পেশেন্টটা আগে আইছে কিন্তু আমরা তখন ডায়াগনোসিস করতে পারছি না যে এটা কুষ্ঠরোগী হইতে পারে তারপরে আমরা ম্যাডাম তখন ডক্টর বানসুরি দাস তিনি আসেন আমরা তখনের লেপ্রসি অফিসার আসলেন তো তাইনে আমরা খবর দিছি তাইনে আয়া দেখা হয়েছে তো আমরা এক্সামিনেশন করছি এই পেশেন্টকে তবু আমরা ক্লিনিক্যালি লেপ্রসি ডিটেকশন ডায়াগনোসিস করতে পারছি না তারপরে আমরা স্লিট স্কিন স্মিয়ার টেস্ট করাইছি পেশেন্টকে আগরতলা হাসপাতালে জিবি হাসপাতালে নিয়ে তখন পজিটিভ পাইছি তারপরে আমরা যখন তারা আবার ওষুধ দিছি এমডিটি মাল্টি ড্রাগ থেরাপি তখন তারা পেশেন্ট ওষুধ চিনতে পারে যে এই ওষুধটা আমরা আগে ঊনকোটি থাকতে তখনও খাইছি তো এরপরে ওষুধ দেওয়া হয়েছে ফুল ট্রিটমেন্ট ফুল কোর্স আবার দ্বিতীয়ভাবে শুরু করা হয়েছে এরপরে যখন ট্রিটমেন্ট কমপ্লিশন হয়েছে এরপরে আমরা পেশেন্টের যেহেতু ডিফর্মিটি বেশি হয়ে গেছে তখন কারণ 3-4 বছর তো অনেক বেশি হয়ে গেছে তো ডিফর্মিটি বেশি হয়ে গেছে এলে গিয়ে এরপরে আলসারও আসলো এরপরে অ্যাম্পুটেশন করা হয়েছে আর অ্যাম্পুটেশন হওয়ার পর এখন আর্টিফিশিয়াল লিম্ব দেওয়া হয়েছে এবং এখন পেশেন্ট সুস্থভাবে চলাফেরা করে সরকার থেকে এই
আমরা 12,000 টাকা দিয়ে দিতেছি। আগে 8,000 টাকা পাইছিল, আগে 8,000 ইয়ে আসছিল, এরপরে আরও 7,000 আমরা সেকেন্ড ইনস্টলমেন্টে আমরা দিয়ে দিচ্ছি। থেকে পেশেন্টের হাজব্যান্ড যেহেতু ডিফর্মিটি পেশেন্টের সঙ্গে বিয়ে করছে 50,000 টাকা সোশ্যাল এডুকেশন থেকে পাইবেন, এবং যেহেতু গ্রেড টু ডিফর্মিটি পেশেন্ট মান্থলি 2,000 টাকা করে ভাতা পায়।